গতকালকে থেকে শুনে আসছি, আসলে এটার জন্য আমরা খুবই মর্মাহত এবং কক্সবাজারবাসী বিশাল একটা সেবা থেকে বঞ্চিত হবে। যদি এনজিওটা চলে যায় আমাদের উপায়টা কি? স্বাধীনতার 53 বছর এসে যদি আমাদের কক্সবাজারের মতো একটি পর্যটন নির্ভর পর্যটক রাজধানীর হাসপাতালে এনজিও নির্ভর হয়ে চিকিৎসা নিতে হয়, এটা হচ্ছে আমাদের প্রথম সবচেয়ে দুঃখজনক এবং লজ্জার বিষয়। আইসিইউ কক্সবাজারের মধ্যে এই সদর হাসপাতালে এই আইসিইউটাই আছে। একটা রোগীকে বাঁচানোর জন্য যদি এই আইসিইউটাই না থাকে, এই রোগীকে চিটাং নিয়ে যাওয়া পর্যন্ত সময়, তারপর একটা আর্থিক ব্যাপার সেবার আছে। যারা এই প্রজেক্ট নির্ভর হাসপাতাল পরিচালনা করেছিল, তাদের কারণে আজকে কক্সবাজারের মানুষ আবার নতুন করে চিকিৎসা সংকটে ভুগছে। আমি মনে করি সরকার বিষয়টি গুরুত্ব দিবে, কারণ কক্সবাজারের শুধুমাত্র কক্সবাজারের মানুষের উপর নির্ভর করছে না। কক্সবাজার এখন দেশি বিদেশি পর্যটকদেরও সদর হাসপাতালে যেতে হয় এবং কক্সবাজারের 25-28 লক্ষ মানুষের কক্সবাজার জেলার যে সংকট, সবচেয়ে বড় যে চিকিৎসা কেন্দ্র যেটি, সেটা হচ্ছে কক্সবাজার সদর হাসপাতাল। সেটা যদি এখন যদি হাসপাতাল নিজেও যদি আইসিইউ সংকটে ভুগে, তাহলে কক্সবাজারের মানুষের জন্য অশনি সংকেত বলে মনে করছি। মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি কক্সবাজার জন্য। গতকালকে থেকে শুনে আসছি, আসলে এটার জন্য আমরা খুবই মর্মাহত এবং কক্সবাজারবাসী বিশাল একটা সেবা থেকে বঞ্চিত হবে। দীর্ঘদিন ধরে কক্সবাজারে আপনার প্যাথোলজি সেবা, সিসিইউ, আইসিইউ এগুলো দিয়ে আসতে প্রায় 1 বছর ধরে। এই 1 বছরে আমরা প্রায় মনে হয় কক্সবাজার সদর হাসপাতালে 10 বেডের একটি আইসিইউ আছে, শুনেছি সেটাও বন্ধ হয়ে যাবে। আমার কথা হচ্ছে যে এনজিওর প্রজেক্টটা ছিল, ওইটা মানুষ ওই কারণে যে একটা বর্ষামূলক নিয়ে আইসিইউতে আসে, যদি এনজিওটা চলে যায় বা এখানে তো এনজিও চলে গেলে আর কোনো ডাক্তারের আমরা সুযোগ সুবিধা পাবো না। হ্যাঁ, বর্তমানে আমার আব্বু আছে আজকে 3 দিন ধরে, আমার আব্বু ব্রেইন স্ট্রোক রোগী। হ্যাঁ, এখনো 5 দিন হচ্ছে, এখনো জ্ঞান ফিরে নাই। তাহলে যদি এনজিওটা চলে যায় আমাদের উপায়টা কি? হাসপাতালে আইসিইউ বা সিসিইউ বন্ধ এই ধরনের আসলে সরাসরি বলা অপেক্ষা রাখেন, এই ধরনের কোনো আসলে না। আমাদের কার্যক্রম চলমান রয়েছে। যেহেতু একটা প্রজেক্ট এখানে চলমান ছিল রোহিঙ্গা ইস্যুর কারণে, এই জিএসপি প্রজেক্ট, সেখানে প্রজেক্ট যেহেতু আজকে 30শে জুন এটা প্রকল্পের মেয়াদ শেষ। তো প্রকল্পের মেয়াদ শেষ মানে ওখানে নির্দিষ্ট কিছু চিকিৎসক এবং কিছু সাপোর্ট স্টাফ তাদের চাকরির মেয়াদও শেষ হওয়ার কারণে আমরা প্রাথমিকভাবে কিছুটা বাধার সম্মুখীন বলতে কিছুটা জটিলতা পড়ছি। সমস্যা বলতে একটা রোগী তো মুমূর্ষ হলে আইসিইউ তো আসছে। আইসিইউ কক্সবাজারের মধ্যে এই সদর হাসপাতালে এই আইসিইউটাই আছে। একটা রোগীকে বাঁচানোর জন্য যদি এই আইসিইউটাই না থাকে, এই রোগীকে চিটাং নিয়ে যাওয়া পর্যন্ত সময়, তারপর একটা আর্থিক ব্যাপার সেবার আছে। চিটাগাং যে সব বেসরকারি হাসপাতালগুলো আছে, ওইখানে তো অনেক ব্যয়বহুল আইসিইউ চিকিৎসাগুলা। সবার পক্ষে তো আর ওই ব্যয়বহুল চিকিৎসাটা বহন করা সম্ভব না। যে আগামীকাল সকাল থেকে আমরা একটা মানে বিপদের সম্মুখীন যেটা বার্ডেন বলবো সেটাতে পৌঁছে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের স্থানীয়ভাবে আমরা আমাদের হাসপাতাল কর্তৃপক্ষ বসেছি, সেখানে কিভাবে চিকিৎসকদেরকে বাড়তি রোস্টার ডিউটি করিয়ে কিভাবে আমাদের সংশ্লিষ্ট বিভাগগুলোর চাহিদা এবং চিকিৎসা সেবার মান ধরে রাখা যায় সেটা নিয়ে আমরা তৎপর রয়েছি। তো আমরা আশা করি অচিরেই আমরা সরকারিভাবে সেটা একটা নির্দিষ্ট সুফল পাবো। আমাদের 25,000 সিসিইউ রয়েছে এবং 10,000 আইসিইউ রয়েছে। তো সেগুলো কিভাবে সঠিকভাবে পরিচালনা করা যায় সেটা নিয়ে আমাদের শঙ্কিত, কিন্তু কখনোই কার্যক্রম বন্ধ না, কারণ আমাদের সরকারি প্রতিষ্ঠান, আমরা বদ্ধপরিকর জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য।